দিচ্ছেন সহকর্মী হাসিব বিল্লাহ। হাসিব, আপনার কাছে জানতে চাই, মব জাস্টিসের বিরুদ্ধে তো অনেকেই প্রতিবাদ জানাচ্ছে। আমরা কিছুক্ষণ আগে যে প্রতিবেদনটি দেখছিলাম, সেই প্রতিবেদনেও আমরা সেই খবর জেনেছিলাম। এখনকার অবস্থা জানাবেন আমাদেরকে। মিম, ঢাকা বিশ্ববিদ্যালয়ে সকাল থেকে বিভিন্ন ব্যানারে শিক্ষার্থীরা আন্দোলন করছে। আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি, যে বাংলা একাডেমির সামনের এই অংশে, এখানেও দেখতে পাচ্ছিলাম কিছুক্ষণ আগেও একটি মিছিল এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য হয়ে এই দোয়েল চত্বর প্রদক্ষিণ করেছে এবং পুরো শহীদ মিনার পর্যন্ত বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করছে। আসলে শিক্ষার্থীরা একটি দাবি জানাচ্ছে যে এই যে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, এটার তারা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছে। কারণ কেউ যদি অপরাধ করেও থাকে, তবুও এটি হচ্ছে আইনের আওতায় নিয়ে আসার দাবি জানিয়েছেন এবং কাউকেই কারো গায়ে হাত না তোলার ব্যাপারে শিক্ষার্থীরা বলছেন। যদিও গতকালকে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। গতকালকে একজন ভবঘুরের যুবক মুসলিম হলের যে খেলার মাঠ ছিল সেখানে তিনি অবস্থান করছিলেন, কিন্তু তার আগে 6টি মোবাইল এবং 4টি মানিব্যাগ হারিয়ে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে ওই যুবককে সন্দেহ করা হয়, যার কারণে ওই যুবককে কয়েক দফায় পিটানো হয়েছে এবং অবশেষে গত রাত 12টার সময় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেছেন। আসলে শিক্ষার্থীরা বলছেন তাকে অনেকেই চেনেন, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সেই ভবঘুরে অবস্থায় ঘুরে বেড়ান, কিন্তু তাকে কেউ চুরি করতে দেখেননি বা সেটির ব্যাপারে সত্যতা বা প্রমাণ পাওয়া যায়নি। তবুও কেন এভাবে সন্দেহজনকভাবে পেটানো হয়েছে, যদিও এখানে যারা বিশ্ববিদ্যালয় প্রশাসন ছিল তাদের দায় কতটুকু আছে, ব্যাপারগুলো শিক্ষার্থীরা এখানে জোরে সোরে উচ্চারণ করছেন। কারণ এখানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও চাইলে বা প্রক্টোরিয়াল টিম, প্রভোস্ট এবং আবাসিক হলের শিক্ষকরাও তারাও সেখানে অবস্থান করেছিলেন। তারাও শিক্ষার্থীদেরকে নিবৃত্ত করার চেষ্টা করেছেন, কিন্তু শিক্ষার্থীদের তাদেরকে নিবৃত্ত করতে পারেননি। বেশ কিছু শিক্ষার্থীদের সঙ্গে কথা হয়েছিল, তারা বলছেন যে যারা সিনিয়র শিক্ষার্থী তারা জুনিয়রদেরকে বলেছেন এখান থেকে দূরে সরতে, কিন্তু তারা সরেন নাই এবং তারা বিভিন্ন যে এমনকি অভিযোগ আসছেন যে এর আগে যারা ছাত্র লীগের সঙ্গে যারা জড়িত ছিল, যেসব ছাত্রনেতারা, তারা ক্যাম্পাস ছাড়া হলেও অনেকে তাদের অনুসারীরা ক্যাম্পাসে আছেন, হয়তো তাদেরই কেউ কেউ এখন বিশৃঙ্খলা সৃষ্টি করার উদ্দেশ্যে করেছেন কিনা এমনটি দাবি জানিয়েছেন, খুঁজে এবং তদন্ত করে যাদের বিচারের ব্যবস্থা করতে। কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতন একটি জায়গায় যেখানে শিক্ষার্থীরা আলোকিত হতে আসেন, জ্ঞান অর্জনের জন্য আসেন এবং সুশিক্ষিত হয়ে বের হন, তারা যদি আবার এই মব জাস্টিসের সঙ্গে জড়িত হন তাহলে এটা অনাকাঙ্ক্ষিত, এমনটি বলছিলেন শিক্ষার্থীরা। এই ছিল মিম এই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিল সহকর্মী হাসিব বিল্লাহ। জাহাঙ্গীরনগর